মাংসটা দেখি হয়েছে নাকি কষানো। হ্যাঁ, মাংসটা কষানো হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিই। আলু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে তারপরে জল দিয়ে দেব। আর একটু ঢেকে দিই। আলু দিয়ে গরুর মাংস কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দিই। পাতলা ঝোল করবো তো, এর জন্য একটু ঝোলটা একটু বেশি দিই। একটু ঢেকে দিই। বাবা ঢাকনাটা একটু খুলে দেখি। তরকারিটা আরেকটু হইব, তারপরে তরকারি নামিয়ে নেব। এখন তরকারিতে গরম মশলার গুঁড়ি দিব। তরকারিটা হইলেই নামিয়ে না। গরুর মাংস পাতলা ঝোল হয়ে গেছে আলু দিয়ে। এখন চুলাটা বন্ধ করে দেই। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।